তো শুরু করা যাক। আবারও আমি তোমাদের সামনে হাজির হলাম নবম দশম সাধারণ গণিত বইয়ের যে অনুশীলনী 4.2 এর যে লক্ষ্যসূচকের অঙ্ক আছে তার মধ্যে আমি 4.2 এর মান নির্ণয়ের অঙ্কের মধ্যেও 1 নাম্বার অঙ্কটা তুলে রেখেছি। তা শুরু করা যাক। অঙ্কটা বলা আছে log 5 3√5 ডট √5। এখন এই অঙ্কটা সলিউশন করার সময় আমাকে কাজ করতে হবে। দেখো অঙ্কটা তুলতে হবে log 5 টু দি পাওয়ার কত আছে আমার 3√5 ডট √5। এবার দেখো log 5। এখন আমরা ভিতরে ব্র্যাকেটের কাজ করব, ভিতরের কাজটা করব। দেখো আমরা একটা সূত্র জানি, যে এরকম একটা সূত্র জানি, n রুট মানে কি জানি 1/n, 1/n। যদি এরকম থাকে 3 থাকে তাহলে কি হবে 1/3। তা দেখো এই 5 যা আছে তাই, তাহলে এই 3 রুট মানে কিভাবে লেখা যায় 1/3 ডট। তার মানে আমরা একটা সূত্র জানি কি, শুধু রুট মানে কি জানি হাফ। তার মানে এই 5 যা আছে তাই, এই রুটের জন্য কত হবে আমার হাফ হবে। দেখো log 5 একটা সূত্র জানি আমরা a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n। এই সূত্রটা কি জানি, যে দুইটা a মিলি একটা a নিতে হয়, গুণের পাওয়ারগুলো যোগ করতে হয়, অর্থাৎ m প্লাস n। তো একটা কাজ করি, দুইটা 5 মিলি একটা 5 নেই, তো এর পাওয়ার কত আছে 1/3। এই গুণের জন্য কি দেবো যোগ, এর পাওয়ার কত আছে 1/2। এখন একটা কাজ করি, দেখো log 5 ঠিক আছে। এখন আমরা ভিতরে লসাগু করব, 3 আর 2 এর লসাগু। তাহলে দুইটা যদি মৌলিক সংখ্যা হয় তাহলে গুণ দিলে যা হয় তাই, তাহলে 3 দুগুণে 6। 3 দিয়ে যদি আমি 6 ভাগ দেই, 3 দিয়ে 6 যদি ভাগ দেই তাহলে 3 দুগুণে কত হয় 6, বিড়েল কত 2। তাহলে 2 দিয়ে যদি একক আমি গুণ দিই 2 কে 2। এবারে 2 দিয়ে 6 যদি ভাগ দেই 2/6, তাহলে 3 দুগুণ কত হয় 6, বিড়েল কত এই 3। এই 3 দিয়ে আমি একক যদি গুণ দিই 3 কে 3। এবার একটা কাজ করি log 5। এখন আসি এই 5 যা আছে তাই, 2 আর 3 যদি আমি 2 আর 3 যদি যোগ দিই তাহলে কত হয় আমার 5, আর নিচের মধ্যে থাকে কত 6। এখন আসি একতলা, দুইতলা, তিনতলা হয়েছে, তাহলে আমাকে একটা কাজ করতে হবে, এই সামনের অংশটুকু প্রথমে আনতে হবে। 5/6 ইন্টু আর থাকতেছে আমার কি log 5 টু দি পাওয়ার 5। তার মানে আমার দাঁড়াচ্ছে কত, এই যে 5/6 ইন্টু আমরা আরেকটা সূত্র জানি যে log a টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু কত হয় 1। তাহলে এই অংশটার পরিবর্তে আমি কি লিখতে পারি 1। তার মানে 1 দিয়ে যদি 5 গুণ দেয় 5 কে 5, আর নিচের মধ্যে হচ্ছে 6। এইটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর।